কে রাখলো শিবাসের দরজায় মদ, আর কেই বা অভিশাপ দিল, এই নিমাইকে তোর সংসার নষ্ট হবে, তোকে সংসার ত্যাগ করতে হবে। তারপর কি ঘটনা ঘটল নবদ্বীপে? কি হলো নবদ্বীপ মণ্ডলে? আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আপনাদের কৃপায় কিছু আলোচনা করার চেষ্টা করব। যৌবনকালে প্রভু নানান লীলা করলেন। ছাত্রদের পড়ানো শেষ করে তিনি কয়েকজনকে নিয়ে চললেন গয়াধামে। সেখানে শ্রী ঈশ্বরপুরীর কাছে তিনি মন্ত্র নিয়ে ফিরে এলেন দেশে। সেই সময় থেকেই তার মধ্যে নানা ভাবের আবেশ দেখা যেতে লাগলো। একদিন শিবাসের বাড়ি গিয়ে তিনি বিষ্ণুর সিংহাসনে বসে পড়লেন। তার ভেতর দিয়ে ঐশ্বর্যের দীপ্তি প্রকাশ করতে লাগলেন। শিবাস তার অভিষেক করলেন। কিছুকালের মধ্যেই ব্রজের বলরাম ও শ্রী নিত্যানন্দর এসে মিলিত হলেন প্রভুর সঙ্গে। প্রভু তাকে ষড়ভুজ, চতুর্ভুজ, দ্বিজভুজ মূর্তি দর্শন করালেন। ক্রমে মহাপ্রভুর ভক্তবৃন্দ অনেক হলো। এই ভক্তগণ সবাই তার নিত্য পারিষদ। ব্রজের গোপ গোপী সব স্বয়ং বলরাম শ্রী নিত্যানন্দের ভেতরে আছে। প্রভুর প্রতি বাৎসল্য, সখ্য, দাস্যভাব মহাবিষ্ণুর অবতার, আর ভক্ত অবতার শ্রী অদ্বৈতর কাছে সখ্য ও দাস্য। তারা সবাই মিলে শ্রী শিবাস গৃহে নবদ্বীপের পথে পথে সংকীর্তন শুরু করলেন। একজন এক এক ভাব নিলেন প্রভুর প্রতি। একদিন জগাই আর মাধাই নামে দুই পাষণ্ড এই বৈষ্ণবদের আক্রমণ করল, আর নিত্যানন্দর মাথায় কলসির কানা দিয়ে করল আঘাত। প্রথমে প্রভু খুব রেগে গেলেন, কিন্তু শেষে নিত্যানন্দের কাতর প্রার্থনায় তার দয়াও হলো। মন ফিরে গেল তাদের। তারা সবাই জগাই মাধাইকে কৃপা করলেন। উদ্ধার হলো জগাই আর মাধাই। শ্রী চৈতন্যদেব কলিকালে হরিনাম ও কৃষ্ণ প্রেমের সবচেয়ে বড় জিনিস তা সবাইকে বুঝিয়ে দিলেন। কলিকালের কৃষ্ণ প্রেমী সবচেয়ে বড় সম্পদ। অর্থাৎ কলিকালে সেই ধনী যার কৃষ্ণ ধন আছে, কলিকালে সেই গরিব যে কৃষ্ণ হারিয়েছে। শিবাসের বাড়িতে 1 বছর ধরে চলল নাম সংকীর্তন। চাপাল গোপাল নামে এক দুষ্টু লোক শিবাসের দরজায় একদিন রেখে গেল মদ, আরও নানান অপবিত্র বস্তু। সেই পাপে তার হলো কুষ্ঠরোগ। অবশ্যই মহাপ্রভুর দয়ায় শেষে তার ব্যাধি দূর হয়েছিল। আর একদিন এক ব্রাহ্মণ এসে দেখেন শিবাসের দরজা বন্ধ, ভেতরে নাম সংকীর্তন চলছে। তিনি ভেতরে যেতে না পেরে রেগে প্রভুকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন জানেন? যে প্রভুর সংসার নষ্ট হবে, তুই গৃহ ত্যাগী হবি। এই হলো তার সন্ন্যাসের সূচনা। অর্থাৎ তিনি সন্ন্যাস নেওয়ার রাস্তা তার প্রশস্ত হয়ে গেল। শ্রী অদ্বৈতাচার্যের মনে বড় দুঃখ যে প্রভু তাকে গুরুর মতো মান্য করে। তাই একদিন তিনি প্রভুর বিরুদ্ধ মতো বলতে শুরু করলেন, ভক্তির চেয়ে জ্ঞান বড়, এবং একথা ছাত্রদের কাছে ব্যাখ্যা করলেন। প্রভু তখন ক্রোধভরে শান্তিপুরে চলে গেলেন একেবারে অদ্বৈতাচার্যের বাড়িতে। তারপর আচার্যকে খুব প্রহার করলেন। আচার্য বুঝলেন এই হলো প্রভুর দয়া। মুকুন্দ দত্ত মায়াদেবীর সঙ্গে মিশে তাদের মতের
প্রশংসা করলেন। তাতে প্রভু বললেন যে তাকে তিনি দয়া করবেন না। শেষে যখন বললেন তার প্রভু আমি প্রসন্ন হলেও শীঘ্র হব না, তাতেই প্রভু মুকুন্দ নাচতে লাগলেন, দয়া একদিনেই তো হবে। মুকুন্দ কি করলেন জানেন? মুকুন্দ যখন মায়া দেবীদের সঙ্গে মিশে তাদের মতের প্রশংসা করতে লাগলেন, তখন প্রভু মুকুন্দকে বললেন, মুকুন্দ তোমার প্রতি আমি প্রসন্ন হব না। প্রভু কবে হবে প্রভু? বলল কোটি জন্ম পরে। মুকুন্দ নাচতে লাগলো। প্রভু ভাবলেন, হায়রে কোটি জন্ম পরে আমি তার প্রতি প্রসন্ন হব, তাতেও সে নাচতে লাগলো। সঙ্গে সঙ্গে মুকুন্দকে কাছে দেখে বলল, মুকুন্দ রে, তোর কোটি জন্ম হয়ে গেছে, এই তো প্রভুর কৃপা। মুকুন্দ ভেবেছিল কোটি জন্ম পরে হলেও তো প্রভুর কৃপা হবে, হবে তো, এই ভেবে নৃত্য করছিল। কিন্তু প্রভু তার ভক্তি দেখে তাকে সঙ্গে সঙ্গে কৃপা করে বললেন, তোমার কোটি জন্ম হয়ে গেছে। প্রভু আরও কত অলৌকিক লীলা লোকদের দেখালেন। কোনো দিন তার বলরামের ভাব, কোনো দিন নৃসিংহের ভাব। এইভাবে তিনি লোককে প্রেম ভক্তি দান করতে লাগলেন। আর নবদ্বীপে চলল দিনরাত সংকীর্তনের মহা উৎসব। তাতেই কাজী ভীষণ রেগে গিয়ে একদিন দিলেন মৃদঙ্গ ভেঙে, আর নিষেধ করে বললেন সবাইকে কীর্তন না করতে। মহাপ্রভু এই কথা শুনে তার ভক্তদের 3টি কীর্তনের দলে ভাগ হয়ে কীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে যেতে বললেন। প্রথমে কাজী লুকিয়ে রইলেন, পরে প্রভুর কাছে এসে তিনি গ্রাম সম্পর্কে তার ভাগ্নে বলে সম্বোধন করলেন। প্রভুর সঙ্গে নানান কথায় তিনি তার প্রেম ধর্মের প্রতিষ্ঠা করতে লাগলেন। আর এই কথা বললেন যে মৃদঙ্গ ভেঙেছেন বলে তাকে স্বপ্নে এক বিভৎস নৃসিংহ মূর্তি এসে আক্রমণ করে শাসিয়ে গেছে, আর যেন এমন কাজ আমি না করি। তারপর বিরুদ্ধ দলে অনেক হিন্দু এসে শ্রী গৌরাঙ্গ দেবের বিরুদ্ধে নালিশ করেও কোনো ফল পেল না, কারণ কাজী তো বুঝেই গেছেন কাজী যে এখন প্রভুর নিজজন। প্রভু কাজীকে উদ্ধার করে সদল বলে বাড়ি ফিরলেন। এই তো প্রভুর প্রেমময় লীলা গো। তিনি তো জগৎকে উদ্ধার করে প্রেম দিতে এসেছেন। তিনি তো প্রবল অপরাধীকেও প্রেম দান করবেন, শুধু আমি বাদে। কিন্তু এত সত্ত্বেও বহু লোক শ্রী চৈতন্যদেবের বিরোধী। তিনি যখন ভাবলেন যে সংসারে থেকে তাদের উদ্ধার করা যাবে না, সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে এসে তাদের পায়ে ধরে প্রণাম করবেন, তাতেই জীব উদ্ধার হবে। আমি সন্ন্যাস নিই, জীব এভাবে আমাকে মানবে না। আমি যে কলির জীবকে উদ্ধার করে কৃষ্ণ প্রেম দিতে এসেছি, এভাবে সংসারে থাকলে কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। তাই আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাসী দেখে কলির জীব যখন শ্রদ্ধায় প্রণাম করবে, মাথা নত করবে, এই শ্রদ্ধা অর্পণের মধ্যে দিয়েই তাদের মুক্তি হবে, আর হৃদয়ে জন্মাবে কৃষ্ণ প্রেম। এইভাবেই তারা পাবে ব্রজের প্রেম। একথা ভেবে এমন সময় নবদ্বীপে এসে পৌঁছলেন কেশব ভারতী। যখন তিনি এমনটা ভাবছেন, হঠাৎ কেশব ভারতী এসে নবদ্বীপে পৌঁছলেন। শ্রী চৈতন্যদেবের গৃহে তার নিমন্ত্রণ হলো। প্রভুর সঙ্গে কেশব গোসাইয়ের অনেক কথা হলো।
ভারতীকে তিনি গুরু হবার জন্য ধরে বসলেন, অথচ ভারতী জানেন শ্রী চৈতন্যদেব স্বয়ং ভগবান। তিনি কেশব ভারতীকে বললেন, তুমি আমার গুরু হবে। কেশব ভারতী কিন্তু জানতেন তিনি গুরু হওয়ার নয়, স্বয়ং ভগবান আজ আমাকে গুরু করতে চাইছে। তিনি জগতে গুরুকে প্রাধান্য দিয়েছেন। গুরুর পদপ্রার্থী হয়ে, গুরুর নির্দেশ অনুসরণ করে যে এগোবে সে গোবিন্দকে পাবে। কাজেই শ্রী ভগবানের ইচ্ছাকেই তাকে স্বীকার করে নিতে হলো। মহাপ্রভুর 24 বছর পূর্ণ হলো। মাঘ মাস শুক্লাপক্ষের রাত্রি জ্যোৎস্না চারদিকে যখন প্লাবিত, নিশিকালে দেবী বিষ্ণুপ্রিয়াকে ঘুমে অচৈতন্য রেখে শশী মায়ের নয়নমণি গৌরচন্দ্র বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। এটা বড় বিরহ লীলা গো। বিষ্ণুপ্রিয়ার এই ত্যাগ আমার মতো বণিক সম জীবের পক্ষে আলোচনা করা চলে না, আমার মুখে শোভা পায় না। একদিন গৌরহরি সন্ন্যাস নেওয়ার আগে পিয়াকে বলছেন, পিয়া এসো পিয়া, আজ আমি তোমাকে একটু সাজিয়ে দিই। পিয়াকে মনের মতো করে সাজাচ্ছেন, চুলের বেনি তৈরি করছেন। মাল্য চন্দন পরিয়ে যখন পিয়ার সামনে দাঁড়ালেন, তখন পিয়া বলছে, তুমি এত সুন্দর বেনি দিতে পারো গো, কত সুন্দর সাজিয়েছ। গৌরহরি মনে মনে বলছে, পিয়া এই তোমাকে শেষ সাজানো, আর জীবনে কোনো দিন তোমাকে সাজাতে পারবো না। পিয়া কিন্তু বুঝতে পারল না গৌরচন্দ্র নবদ্বীপ ছেড়ে চলে যাবে। পিয়াও বললেন, প্রভু এসো এসো, আমিও একটু তোমাকে সাজিয়ে দিই। প্রভুকেও সাজিয়ে দিলেন পিয়া। যখন সাজিয়ে দিলেন, পীতবর্ণ বসন পরিধান করালেন, দিলেন মাল্য চন্দন, আর প্রভুকে খুব শান্তভাবে একটা কথা পিয়া জিজ্ঞাসা করলেন, কি কথা জানেন? বলছেন পিয়া, প্রভু নবদ্বীপের আকাশে বাতাসে কদিন ধরে একটা শব্দ ভেসে বেড়াচ্ছে, তুমি নাকি সন্ন্যাস নেবে। তো প্রভু তুমি যখন সন্ন্যাস নেবে, তখন আমি যদি তোমার সঙ্গে যাই, তাহলে কি তোমার সন্ন্যাসের কোনো ক্ষতি হবে? রামচন্দ্রও তো সীতাকে সঙ্গে নিয়েছিল, ধর্মরাজ যুধিষ্ঠির তো দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। প্রভু কেঁদে ফেললেন, পিয়া ও পিয়া, আমি যদি প্রকৃতি সঙ্গে রাখি, তাহলে জগৎজীব যে আমাকে মেনে নেবে না, আমাকে শ্রদ্ধা করবে না, আমাকে প্রণাম করবে না। আমি যে জগৎজীবকে উদ্ধার করতে পারবো না, আমার আসল উদ্দেশ্য যে পূরণ হবে না। জানেন, দীপ্তিপ্রহর বেলায় প্রভু ঘুম থেকে উঠে নিজের বসন পিয়ার পিঠের নিচে লাগানো ছিল, চাপা পড়েছিল। ধীরে ধীরে বসনটা সরিয়ে দুহাত জোর করে বলছে, পিয়া বিদায় পিয়া, জগতের মঙ্গলের জন্য, জগৎজীবকে উদ্ধার করার জন্য তোমাকে কাঁদালাম পিয়া, তুমি আমাকে ক্ষমা করো পিয়া। মায়ের কাছে গেল, মায়ের কাছে গিয়ে চিন্তা করছে, মাকে আমি কেমন করে বলি,
দাদার সন্ন্যাস নেওয়ার পর কথা দিয়েছিলাম, মা আমি তোমার সঙ্গে থাকব, তোমাকে আমি দেখব। আমি কেমন করে বলি মায়ের শেষ অবলম্বনকে যে আমি চলে যাচ্ছি? দূর থেকে দুহাত জোর করে নিমাই কি বলছে জানেন? মা গো, আজ থেকে আমার মা বলা ডাক উঠে গেল মা। আজ থেকে আমি দেশে দেশে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি তোমার অযোগ্য সন্তান মা, আমি তোমার সেবা করতে পারলাম না। অন্যান্য সন্তানদের মতো মায়ের পাশে থেকে মাকে সান্ত্বনা দিতে পারলাম না, আনন্দ দিতে পারলাম না মা। তুমি আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। এই যে বড় বিরহ লীলা। তারপর বিষ্ণুপ্রিয়া দেবী জেগে দেখেন প্রভু শয্যায় নেই। অমনি তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আলু থালু বেশে সতীমাতাকে গিয়ে ডাকলেন। সতীমাতা চমকে উঠে লুণ্ঠিত অঞ্চলে নিমু করে দ্বার খুলে বাইরে এলেন। এসে শুনলেন সর্বনাশ হয়ে গেছে, নিমাই ঘরে নেই। অমনি শাশুড়ি আর বধূ প্রদীপ হাতে পথে বেরিয়ে পড়লেন খুঁজতে। শশী সবাইকে ডেকে বললেন, ওগো তোমরা কি কেউ দেখেছো যেতে কাঁচা সোনার বরণ গৌর জনেক সন্ন্যাসীর সাথে? তার চাঁচল কেশার নবীন বয়েস, হরি নামে বড়ই আবেশ। তার বৈষ্ণবীর বেশ, হরি নামের মালা দুলছে গলে, মালা বলি কি শ্রী অঙ্গনে। ওগো তোমরা কি কেউ দেখেছো যেতে? ক্রমে ক্রমে প্রভাত হলো, সারা নবদ্বীপ ছড়িয়ে পড়ল নিমাইয়ের সন্ন্যাসের সংবাদ। তার ভক্তবিন্দু ছুটে এলো, শশী মায়ের কাছে উপস্থিত হলেন। আর এলো অনুকূল প্রতিকূল সব লোক। তাদের হাহাকারে নবদ্বীপের আকাশ বাতাস যেন হাহাকার করতে লাগলো। তাদের অশ্রুধারায় পাষাণ গড়ল। যারা নিমাইয়ের বিরোধী ছিল, তারা যখন নিমাইয়ের সজ্জনের চোখে অশ্রু দেখল, তখন তাদের বিরোধিতা না মুছে গেল। তাদের অশ্রু গলতে লাগলো, আর যেন পাষাণ গলে গেছে। নদিয়ার আধার হয়ে গেছে। শ্রী নিত্যানন্দ বহু কষ্টে মাকে আর ভক্তবৃন্দকে সান্ত্বনা দিয়ে চললেন কাটোয়ার পথে। তোমরা থাকো, আমি একবার আস্তে আস্তে কাটোয়ার পথে যাই প্রভুকে ফিরিয়ে আনতে। তার সঙ্গে গেল মুকুন্দ, আচার্য রত্ন। গৌর চলে যাওয়ার পর নবদ্বীপে যে কি দশা হয়েছিল তা আমার মতো ক্ষুদ্র জীবের বর্ণনাতীত, তাই বলতে পারলাম না। সাধ্য নেই। কোনো সহৃদয় ভক্ত চৈতন্য চরিতামৃত একবার দেখে নেবেন। জয় গৌর, জয় গৌর।